হ্যাঁ চলো, আজকে বৃহস্পতিবারের একটা লং ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। তোমরা সবাই কেমন আছো? আমি এখন থেকে দেখছি তোমরা আমার লং ব্লগগুলো দেখতে বেশি পছন্দ করো, তাই ডেলি ব্লগ শুরু করেছি। হ্যাঁ, চেয়েছিলাম প্রত্যেক দিন দেবো, কিন্তু কাজের প্রেশার, তার উপর সবটা যেহেতু একা হাতেই করি, তাই আর প্রত্যেক দিন পারছি না। একদিন পর পরই দিচ্ছি। হ্যাঁ, যদি কখনো পসিবল হয় তাহলে প্রত্যেক দিনই আপলোড করবো। আগেই বললাম তোমাদেরকে আজকে বৃহস্পতিবার, আজকেও আমার ডিউটি আছে। আর আজকে সকাল থেকে ওঠার থেকেই আমার কিচ্ছু করতে ইচ্ছে করছিল না। আমি প্রত্যেক দিন সকালে উঠে আগে ভাত চাপাই, সেটাও আমার করতে ইচ্ছে করছিল না। ভাবলাম বসে না থেকে টুকটুক করে একটা করে কাজ করতে শুরু করে দিই, তাহলে একটুখানি ভালো লাগবে। আমার এমনটা হয়, যখন আমার খুব খারাপ লাগে তখন আমি উঠে টুকটাক করে কিছু করতে শুরু করি, তখন আমার ওই দিকে মাইন্ডটা কনভার্ট হয়ে যায়, তখন আর সেই খারাপ লাগাগুলো লাগে না। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে ওই জন্য ভাত না চাপিয়ে পুরো ঘর পরিষ্কার করে, বাসন মেজে, আমি বিছানা চাদর সব জামা কাপড় কেচে দিয়ে স্নান টান করে সোজা ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর দেখো আমি রেডি হয়েও এসেছি, কারণ আজকে আমি এখন একটুখানি বাজার যাব। ওই যে বললাম সকালবেলা আমি আজকে রান্না করব না, তাই আমার হাতে এতটা সময় ছিল। আমি ব্যাগ ট্যাগ সমস্ত কিছু নিয়ে রুম লক করে তারপরে একেবারে এসেছি ছাদে জামা কাপড় মেলে সোজা আমি বাজার চলে যাব। কিন্তু ছাদে এসে এই 5 মিনিট জামা কাপড় রোদে দিতেই যে পরিমাণ গরম আমার লেগেছে, তাই আমি আর কোনো কিছু না ভেবে আগে চলে এলাম রুমে, কারণ আমি ছাতা নিয়ে আসিনি, তাই ছাতাটা নেব। আর চুলটা আমি এবার টঙেই বাঁধবো, কিন্তু ভেজা, বললাম সকালেই স্নান করেছি, কিন্তু উপায় আর নেই। ভেবেছিলাম ছেড়েই যাব যেভাবে বেঁধেছিলাম, বাট যে পরিমাণ গরম এখানে 1 সেকেন্ডও আর খুলে রাখা যাবে না। তাই আমি রুমে এসে সোজা চুলটা খোপা করে ছাতা নিয়ে এবার বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে। না, বাজার করে রান্না করার মতো সময় তো আমার হবে না, শুধু বাজারটাই করে রাখবো। কারণ এখন ওই কটা দেখলাম 7:45 মতো বাজে, তখনই এত রোদ, আর আমার এর মধ্যে সব কাজ হয়ে গেছে। ওই যে বললাম, মেয়েরা যদি একবার এনার্জি নিয়ে কাজ করতে শুরু করে তাহলে তাদের কাজ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, বাট ওই যে শুরু করতেই যা টাইম লাগে। তো যাই হোক, আমি গিয়ে বাজার টাজার করে নিলাম। আর ভেবেছিলাম যে একটা আমুল গোল্ডের প্যাকেট আনবো 200 গ্রামের দুধ, তো সেটা দিয়ে আমি মুসলি করে খেয়ে যাবো, বাট দোকানটা বন্ধ। তাই এখানে দেখলাম যে একটা পরোটার দোকান, পরোটা ভাজছে, তাই সকালবেলায় আনহেলদি পরোটা নিয়েই চলে এলাম, কারণ এছাড়া তো উপায় নেই। আমি ভেবেছিলাম আরও হয়ে গেল এক। তো যাই হোক, একদিন খেলে কিছু হবে না, আমি তার রোজ দুবেলা খাচ্ছি না। চলো এবার যাই, শুধু হাত মুখটা ধুয়ে আসি। ড্রেস আর চেঞ্জ করছি না, একেবারে খেয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে ইউনিফর্ম পরে নেব, নাহলে আমার 3বার সকালে ড্রেস চেঞ্জ করা হয়ে যাবে। একটা বলতাকে সকালবেলা মেরেছি, ওটারই পার্টনার এসে মনে হয় ওনাকে খুঁজছি। হ্যাঁ, আজকে সকালবেলা আমি একটা বলতাকে মেরেছি, আর ওটারই হয়তো একটা পার্টনার আছে, সে এসে এখন আমার রান্নাঘরে ঘোরাঘুরি করছে। কোন দিন যে আমাকে কামড়ে দেবে তার ঠিক নেই। চলো আমি খাবার টাবার এবার রেডি করে নিই, কারণ আমাকে এখন ডিউটিও যেতে হবে। আর তোমাদের আজকে কিছু কমেন্ট আমি এই ভিডিওতে পড়বো, আর তার অ্যান্সারও করবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। সবাইকে মন থেকে অনেক ভালোবাসা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তাছাড়াও আরও একটা জিনিস আমার বেশ ভালো লাগে, এই আমি যখন লং ব্লগগুলো শেয়ার করি সেখানে আমি কি অসুবিধায় পড়ছি তোমরা আমার ভিডিও দেখে বুঝতেও পারো, এবং কি করলে আমি সেই সমস্যা থেকে বেরোতে পারবো, বা একটা সুন্দর অ্যাডভাইস তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে দাও। যেমন বিউটি বিশ্বাস বলে একজন দিদি আর একজন প্রিয়া বলে আমাকে অ্যাডভাইস দিয়েছে যে তুমি একটা প্রেশার কুকার নিতে পারো, তাহলে তোমার সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আমাকে এমন একটা সাজেশন দেওয়ার জন্য। জানো তো, এই কথাটা আমাকে আমার পার্সোনালি, আমি যাদের সঙ্গে মিশি তারাও আমাকে বলে, কিন্তু আমি না ভীষণ ভয় পাই, কারণ আমি এমনিতেই রান্না করতে গিয়ে হাত পা পুড়িয়ে ফেলি। দেখেছো তোমরা আমি হাতে কত বড় একটা দাগ করে ফেলেছি, যেটা হয়তো কখনোই আর মুছবে না। তো সেইখান থেকে আমার প্রচণ্ড ভয় করে। আমি রান্নাবাড়ি ছোটো থেকে কোনো দিনও করিনি, বিশ্বাস করো। চাকরি পাওয়ার পর একা থাকতে থাকতে যেটুকুনি আমার শেখা সেটুকুনি শিখেছি, তাই সেদিক থেকে আমার প্রচণ্ড ভয় করে, সেই জন্যই কিনি না, নাহলে তো কবেই কিনে নিতাম। তো জানি না এই ভয় আমার কবে দূর হবে, হয়তো যদি কেউ পাশে থাকে তাহলে আমি ইউজ করতে পারবো, বাট একা আমি হয়তো নেব না। এই হচ্ছে আমার প্রেশার কুকার না নেওয়ার কারণ। আচ্ছা চলো আর একটা কমেন্টের অ্যান্সার করি। মানসী কুণ্ড বলে একজন জানতে চেয়েছো আমি কিসের জুস খেয়েছিলাম সেই আগের ভিডিওতে। তো দেখো আজকে আমার সারা দিনে মানে সকাল থেকে স্কিপ হয়ে গেছে সেই জুসটা, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, কারণ আমার ঘরে সেই সমস্ত জিনিস শেষ হয়ে গিয়েছিল, আর আমি বাজার গেলাম, সেখান থেকে আবার সবটা নিয়ে এসেছি। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিসের জুস খেয়েছিলাম। মানে মেনলি 4টে ইনগ্রিডিয়েন্টস ছিল। প্রথমে ছিল বিট, তার সঙ্গে ছিল আমলকি,
একটা কাঁচা হলুদের টুকরো, একটা ছোট সাইজ মতো গাজর। এই দেখো, এটা হচ্ছে আমার সকালের আজকে আনহেলদি ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এবার আমি রেডি হচ্ছি, সকালে স্নান টান সব হয়ে গেছে। তো যেটা তোমাদেরকে বলছি, তোমরা পাশে দেখতে পাবে আমার স্কিন 2 থেকে 3 মাস আগে ঠিক এই অবস্থাতে ছিল। হ্যাঁ, আজকে ঘুম থেকে উঠে দেখতাম এগালে পিম্পলস, কালকে দেখতাম এগালে আরও 2টো বেরিয়ে গেছে। তো আমি জাস্ট সেই কমাস যে কীভাবে কাটিয়েছি আমি জানি। আমার নিজের মুখটা দেখতে নিজে ভালো লাগতো না। তো তারপরে আমি অনেক কিছু ট্রাই করেছি। হ্যাঁ, আমি মেডিসিন খেয়েছি, ডক্টরের দেওয়া অনেক কিছু মেখেছি, বাট তাতেও কোনো রেজাল্ট আমি পাইনি। বাট যখন থেকে আমি এই ডট-ইন-কির যে ইউজ করছি প্রোডাক্টগুলো, সেগুলো ইউজ করছি, তার পাশাপাশি এই জুসটা রেগুলার আমি যখন খেলাম, আর তারপরে তোমরা এখন আমার রেজাল্ট বা আমার স্কিন দেখতেই পাচ্ছ। আমি বলতে পারি তোমরা কিন্তু এই জুসটা ট্রাই করতে পারো রেগুলার বেসিসে। এটার কোনো সাইড এফেক্ট নেই, তোমার বরঞ্চ অনেক ভালোই হবে। এগুলোর প্রচুর বেনিফিট আছে। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রেডিও হয়ে গেছি, আর চুলটা প্রত্যেকদিনের মতো খোপাই করে নিয়েছি, কারণ এখন আমি শুধুমাত্র স্কিন কেয়ার করি না, তার সঙ্গে হেয়ার কেয়ারও শুরু করেছি। হ্যাঁ চলো, অনেক কথাই বলে ফেললাম, এবার তো ডিউটি যেতে হবে। তো আমি বেরিয়ে পড়েছি। আর আজকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার যে মুখে ওড়না বাঁধতে হবে, তারপরে সানগ্লাস পরতে হবে, কিছুই করিনি। আচ্ছা চলো, আমি বাসে যেতে যেতে করে নেবো। চলো, সেন্টারের জন্য তো বেরিয়ে গেছি। এর ফাঁকে তোমাদের করা আরও একটা কমেন্টের অ্যান্সার করি। মন বলে একজন আমাকে কমেন্ট করেছে, দিদি কতক্ষণ জার্নি করতে হয় তোমার ডেলি সেন্টার যেতে, আর তোমার ভিডিওগুলো দারুণ লাগে। থ্যাংক ইউ সো মাচ বুনু আমার ভিডিও দেখার জন্য। আচ্ছা, তোমার কমেন্টে চলো অ্যান্সার দিয়ে ফেলি। এই যে দেখো, আমি বাড়ি থেকে বেরিয়ে টোটো করে চলে এলাম বাস স্ট্যান্ডে, নয় কিন্তু বাস স্ট্যান্ড থেকে বাস বেরিয়েও তো অনেক জায়গায় অনেকক্ষণ দাঁড়াই। তো আমাদের এখানে হচ্ছে এরকম একটা রেল গেট, বদ্যিপুর মোড়ের রেল গেট। এইখানে আমি ডেলি আসি বাস স্ট্যান্ডে, আর যাই না, বাস স্ট্যান্ডটা আরও ওই দিকে যেতে হবে। তো এখানেই আসি আমি বাস ধরার জন্য। তো এখান থেকে আমি বাসে চাপবো, আর বাসে চেপে এখান থেকে আমাকে যেতে হবে ওই 15 থেকে 16 কিলোমিটার। তারপরে সেখানে গিয়ে আমার সাইকেল রাখা থাকে। আচ্ছা, আরও একটা বোন আমার কাছ থেকে জানতে চেয়েছিল, দিদি তুমি কোথায় সাইকেল রাখো, চলো সেটাও দেখাই। এই দেখো, বাস থেকে নামলাম। এরপরে ভিডিওতে কোনো কাট থাকবে না, আর কোনো স্পিডও দেবো না। তোমরা দেখো আমি কোথায় সাইকেল রাখি। বাস থেকে নামার পরে আমাকে হেঁটে প্রায় যেতে হয় কপা, তোমরা নিজেরাই গোনো। ওই যে দেখতে পাচ্ছ ইট রাখা আছে, হ্যাঁ ওটাই আমার একটা আশা দিদির বাড়ি। আমি এখানেই সাইকেল রাখি। বাস থেকে নেমে জাস্ট কিছু পা হেঁটে এই দিদির বাড়ি। আর আমি যবে থেকে সাইকেল কিনেছি, এই দিদির ভরসাতেই আমি সাইকেলটা কিনেছি, জানো তো। নাহলে আমি সাইকেলটা রাখতামই বা কোথায়। এই যে চলে এলাম পায়ে হেঁটে, আর এখানেই আমি ওই সিঁড়ির তলায় সাইকেল রাখি। এবার তোমরা আবার দেখে নিলে কেউ এসে আমার সাইকেলটা নিয়ে যেও না, কারণ আমি সাইকেলে চাবি দিই না। যাই হোক, চলো এবার সাইকেলটা বের করি। তো এখানে আমি সাইকেল রাখি। এবার মনের কমেন্টে ফেরা যাক। এই যে এখান থেকে আমি সাইকেলটা নিলাম, এখান থেকে আমাকে আবার যেতে হবে 10 থেকে 15 মিনিট সাইকেল চালিয়ে। আমি জানি স্কুটি নিলে সুবিধা হবে, কিন্তু ওই যে এতদিন যখন কষ্ট করেই ফেলেছি, 2.5 বছর হয়েই এলো, আর তো কিছুদিন পর ট্রান্সফার হয়ে যাবে, এই ভাবনা নিয়েই আর কিছু করছি না। জানি ট্রান্সফার হতেও দেরি হবে, বাট ওই যে মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি বা পজিটিভ থিঙ্কিং চলেই আসে। তো যাই হোক, আজকে তো বলাই হয়নি তোমাদেরকে যে আজকে তো আমার ফিল্ড ভিজিটের ডেট, তাই আজকে আমার দেখো পথটা তোমরা দেখছো নতুন। হ্যাঁ, যারা রেগুলার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই বুঝতেই পারছো এটা আমার সেন্টার যাওয়ার রাস্তা তো নয়। হ্যাঁ, এটা অন্য রাস্তা। এটা হচ্ছে আমার একটা ভিলেজ। আমার তো 4টে ভিলেজ নিয়ে আমার সেন্টারটা, তো তারই মধ্যে একটা ভিলেজ হচ্ছে এটা, আর এটারই পপুলেশন সব থেকে বেশি। আর একটা কথা, এই ভিলেজটার জন্যই আমার সেন্টারে যে পারফরমেন্স সেটা একটু হলেও ওপরে আছে, কারণ এই ভিলেজটা যদি বাদ চলে যায় আমার মা বাচ্চা প্রায় হবেই না বললে চলে। তাই এই ফিল্ডে আমাকে বেশি আসতে হয়। আর এই ফিল্ডে যখন আসি তখন একটা কি দুটো মায়ের জন্য খুব কম সময় যাই। আমি চেষ্টা করি 4-5টা মাই যাদের 4th চেকআপের ডেট আছে তাদেরকে একটা আগে পিছু ডেট করে ওই ডেটে প্রায় প্রত্যেকটা বাড়িতে গিয়ে মাগুলোকে চেক আপ করার। তাহলে আমার নিজের সময়টাও বাঁচবে, আর একই ভিলেজে বারবার না এসে আমার অন্য ভিলেজগুলো আমি কভার করতে পারবো। তো আমি এভাবেই কাজ করি। তো দেখো, আমি সাইকেল নিয়ে এসেছি জন্য আমার কতটা সুবিধা হয় কাজ করতে। আমি কতটা পথ দেখো সাইকেল চালিয়ে চলে এলাম। যখন আমার সাইকেল ছিল না, পুরোটা আমি হেঁটে হেঁটে করতাম। হ্যাঁ, আমি ওই তো 6 মাস মতো হলো মনে হয় সাইকেল নাও, জানি না, মনে নেই। তো ততদিন আমি এভাবে যাই, বাট তার আগে কিন্তু হেঁটেই করেছি। তো ওই দেখো, দেখতে পেলে আমার আশায় দিয়ে চলে এসছে। আর আমি এবার মুখের সেই যে বাধা ছিল সেটা খুলে ফেলেছি। তো চলো এবার কাজ টাজ করি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এর আগে আর কোনো দেখা দেখি নেই। সেদিন যেহেতু আমার খুব বেশি চেক আপ ছিল না, আর এখন তো ওরকম মাও হয় না, যা মা হওয়ার ওই নভেম্বর ডিসেম্বর এই টাইমগুলোতেই হয়। তো সেই জন্য আমাকে আবার সেন্টারে আসতে হয়েছিল। এসে আমি একটুখানি বিস্কিট খেয়ে নিলাম, আর 3টে প্রায় পেরিয়ে গেছে। এবার আমি বেরোবো।
বেরিয়ে আর তোমাদের সঙ্গে কোনো রকম ক্লিপস নিয়ে চলে এলাম সোজা বাস স্ট্যান্ডে, কারণ খিদে পেয়েছে প্রচুর আর এই গরমে ভালোও লাগছে না। তাই আজকে আর ভাবলাম বাসের জন্য ওয়েট করবো না, কখন বাস আসবে তার কোনো ঠিক নেই। টোটো পেলে টোটোতেই চলে যাবো। ও মা, যেমন কথা তেমনই কাজ। একটু পরে দেখি একটা টোটো চলে এসেছে আর আমিও চেপে পড়লাম। কালনাতে নাবি। আর তারপরে তোমরা অনেকদিন ধরে আমার ব্লগে শুনছো ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, তো সেটার জন্য চলে এলাম। আজকে একটা ফেস ওয়াশ কিনে নেবো, কারণ এ মাসে আমি শ্যাম্পু কিনেছি বাট পাতারটা দেখতে চাই যে কেমন চলে। আর ফেস ওয়াশ তো পাতাই পাওয়া যায় না, তাই ফেস ওয়াশটা এটাই কিনলাম ডট এন কির। তোমরা দেখছো আমাকে 3 থেকে 4 মাস আমি ডট এন কির অ্যান্টি অ্যাকনে সব প্রোডাক্টগুলো ইউজ করছি আর আমি পজিটিভ রেজাল্টও পেয়েছি। আর এরপরে সকালে যেটা ভেবেছিলাম খাবো, ওইটার জন্য একটা আমুল গোল্ড কিনে নিয়ে চলে এসেছি 200 গ্রামের। এটাই এখন তৈরি করে খাবো, মানে আমার যখন মনে হয় যে আমি ওটা খাবো, আমার যদি স্কিপও হয়ে যায় সকালবেলা, আমাকে ওটা দুপুরে খেতেই হবে। আমার জানি না কেন এরকম হয়, মানে যেটা আমার চাই তো আমার সেটা কিছুক্ষণ সময় পর হলেও চাই। বাট এটা নিজে যবে থেকে ইনকাম করতে শিখেছি তারপর থেকে এমনটা আমি হয়েছি। আমি কখনো মা বাবাকে প্রেশারাইজড করিনি কখনো কোনো কিছুর জন্য, তো এটা নিয়ে প্লিজ কেউ আবার নেগেটিভ কমেন্ট করো না। হ্যালো, এখন আমি আমার প্রিয় ফল, হ্যাঁ, আম দিয়ে মুসলি করে খাবো। আর এটা আমার সকাল থেকে ইচ্ছে করছিল খাবার, বাট ওই যে দোকান খোলা ছিল না তাই খাওয়া হয়নি। তাই এখন আমি বানিয়ে নিলাম 2টো আম, তার সঙ্গে মুসলি আর তার সঙ্গে 200 গ্রাম দুধ। হলো, এটাই এখন আমি খেয়ে নিই। আর খাওয়া দাওয়ার পরে আবার ছাদে যেতে হবে, কারণ সকালবেলা যে জামা কাপড়গুলো দিয়ে এসেছি সেগুলো তো আনতে হবে। এই রোদ্রে যে অবস্থা কি ওদের, ওরাই জানে। খাওয়া করে ছাদে গিয়েছিলাম, গিয়ে নিয়ে চলে এলাম। আরও একটা বোন আমাকে কমেন্ট করেছিল একটা ভিডিওতে, আমি দেখেছি, দিদি তুমি একটা ছোট ফ্যান নিতে পারো, তোমার তো ওখানে দেখলাম কারেন্টের সমস্যা। হ্যাঁ বোন, তুমি খুব ভালো অ্যাডভাইস দিয়েছো, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ আমার জানালার পর্দাগুলো কীভাবে উঠছে, এই কারণে আমি আর ওগুলো নিই না। কারেন্ট চলে গেলেও এই জানালা দিয়ে প্রচুর হাওয়া হয়, আর যার কারণে আমার প্রয়োজন পড়ে না। এই জামাটার এটা আগের বছর বার্থডে থেকে তোমরা এটা দেখছো, আর এটার অবস্থা আমি খুব খারাপ করে ফেলেছি, কারণ আমি 5 বালিশ ছাড়া একদম ঘুমোতে পারি না। আমি যখন হোস্টেলে, মানে ট্রেনিং পিরিয়ডে ছিলাম, হোস্টেলে পর্যন্ত আমি 5 বালিশ নিয়ে গিয়েছিলাম। আর সেই কারণে আমার এখানে 5 বালিশ যেহেতু নেই, তাই টেরিটা আমার 5 বালিশের কাজ করছে টানা 1 বছর, যার কারণে ওর অবস্থাটা এমন হয়ে গেছে। আর ভিডিও শেষে তোমাদের কাছ থেকে আমার একটা অ্যাডভাইস নেওয়ার আছে। এই দেখো, এই লেপটা আমি কি করবো আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও তো। গরম তো অনেক পড়ে গেছে, আর আমার এই লেপটা রাখার জায়গা আমার কাছে কিচ্ছু নেই। আমার কাছে না ট্রাঙ্ক আছে যে আমি এটাকে ভরে রাখবো। তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে যে এটার সঙ্গে কী করা যায়, এটাকে আমি কোথায় তুলে রাখবো বা কী করবো। প্লিজ প্লিজ আমাকে এটা একটুখানি তোমরা কমেন্টে জানিয়ে যাবে, কারণ এটা নিয়ে আমি আর পারছি না। রোজ রোজ এটাকে তোলো পারো, আবার বিছানার এক কোনায় রেখে তো আমার ভালোও লাগে না, ধুলোও পড়ে যায়, আর কভারও আমি পায়ের নিজে কিনবো। প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানিও, টাটা।